পাকা আমের সিজন তো প্রায় চলে আসলো। এই সিজনে পাকা আম দিয়ে নিত্য নতুন ডেজার্ট না বানালে কি চলে? প্রথমবার এত অল্প খরচে এরকম পারফেক্ট আমের পুডিং বানাতে পারবো আমি কল্পনাও করিনি। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনই সুস্বাদু হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? একদম পারফেক্ট হয়েছে। এই রেসিপি দেখে যদি আপনারাও ট্রাই করেন, একদম পারফেক্ট ম্যাঙ্গো পুডিং ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। খুব বেশি কিছু উপকরণ লাগবে না, অল্প কয়েকটা উপকরণ দিয়ে এই পুডিংটা বানিয়ে নেওয়া যাবে। যেহেতু ম্যাঙ্গো পুডিং, তাহলে অবশ্যই পাকা আম লাগবে। প্রথমে পাকা আম 2টা নিয়ে নিয়েছি, আর সেগুলো আমি ছিলে এভাবে কেটে নিয়েছি। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কাটবেন, কোনো সমস্যা নেই। বটি দিয়ে, ছুরি দিয়ে, যেভাবে সুবিধা হয়। এরপরে ব্লেন্ডারের জাগে অল্প একটু পানি দিয়ে সেটা ব্লেন্ড করে নিয়েছি। পিউরিটা অনেক বেশি ঘন হয়েছে, তাই 1.5 কাপ পিউরির সাথে হাফ কাপের মতো পানি দিয়ে মোট 2 কাপ আমি আমের পিউরি করে নিয়েছি। কারণ 2 কাপের সাথে 1 চা চামচ আগার আগার পাউডার মিক্স করব। আর এখানে মিষ্টির জন্য আমি 1.5 চা চামচের মতো চিনি দিয়েছি। যেহেতু আম এখনও নতুন নতুন বেরোচ্ছে, একদম অনেক বেশি মিষ্টি আম পাওয়া কিন্তু বাজারে যাচ্ছে না। যদি আম মিষ্টি হয় তাহলে এই চিনিটা না দিলেও চলবে। আগার আগার পাউডার আর চিনিটা কিন্তু আমি চুলার আগুন ধরানোর আগে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে চুলার আগুন দিয়ে এটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পরে এটা সেট হওয়ার জন্য 2টা বাটিতে আমি ঢেলে নিব। আমের জেলিগুলো সেট হতে দিয়ে আমি চলে এসেছি আবারও চুলায়। এখানে আমি মেপে নিয়েছি হাফ লিটার দুধ 2 কাপ। সেখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে আগুনটা ধরিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে হবে আপনাকে, আপনি যেমন খেতে চাইবেন তেমনই। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। দিয়ে এই দুধটাকেও বলক আসার পরে 2টা মিনিট জাল করে নামিয়ে নিতে হবে। এখন যেই মোল্ডে আপনি এটা সেট করবেন সেটা ঢেলে নেবেন। আমি 2টা মোল্ডে সেট করব। আমার মোল্ডগুলো ছোট ছোট, তাই আমি ছোট ছোট বাটিতে নিয়ে নিয়েছি। আর প্রথম যেটা আমি ছোট্ট জেলুর প্লেটে ঢেলে রেখেছি, একটু পাতলা করে, এটা তাড়াতাড়ি জমে গিয়েছে। খুব বেশি সময় লাগে না, 15 মিনিটের মধ্যে জেলগুলো সেট হয়ে গিয়েছে। 2 কাপের সাথে আপনি 1 চা চামচ আগার আগার পাউডারে মিক্স করবেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে। তো আমি এখানকার জেলগুলো ছোট বাটিতে যে দুধটা ঢেলে নিয়েছি সেখানে দিয়ে এটা ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হতে হতে কিন্তু এটা সেট হয়ে যাবে। আর বড় বাটিতে যে আমের জেলিগুলো হতে রেখেছি সেগুলো একটু সময় লেগেছে, কারণ যত মোটা করে দিব তত সেটা সেট হতে সময় লাগে। সেটা যখন আরও 5 মিনিট পরে সেট হয়ে গিয়েছে, তখন আমি সেটাও বের করে নিয়ে পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আমি একটা সাইড কেটে নিয়েছি, পুরোটা লাগবে না। এখন আমি যে দুধটা রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি জমতে শুরু করে দিয়েছে। এখন আমি উপর থেকে এখানেও আমের জেলগুলো মিশিয়ে দিচ্ছি। ছোট্ট পাত্রে যে জেলগুলো আমি সেট করেছি সেখানে আমি 1 ফোঁটার মতো খাবার রং ব্যবহার করেছিলাম, ফুড কালার। তো সেটার কালারটা একটু পরিবর্তন আসবে, আর এটা সাদা সাদা থাকবে। 2টা 2 রকম করার জন্য আমি এভাবে করেছি। এখন সেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো 3-4 ঘন্টার জন্য। জারিফি বলেছিল আমাকে এই রেসিপিটি বানানোর জন্য। ছেলের আবদারে আমি মূলত এই রেসিপিটি বানিয়েছি, কারণ মিষ্টি জিনিস আমার বাসায় খুব কম বানানো হয়। শুধুমাত্র আমার ছেলেরা যখনই আবদার করে তখনই আমাকে বানাতে হয়। ছেলের আবদার তো আর ফেলা যায় না, তাই আমি এই ডেজার্টটা বানিয়ে নিয়েছি। আর ও আসার পরে এখন আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জমে গিয়েছে। আপনারা চাইলে 2 ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে পারবেন। আমি প্রায় 4 ঘন্টা রেখেছি, কারণ আমার ছেলে আসার জন্য আমি অপেক্ষা করছিলাম। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগছে। একটা সাদা, আর যেটাতে একটু ফুড কালার ইউজ করেছিলাম সেটা কালার ছড়িয়ে একটু অন্যরকম হয়েছে। তাই মনে হচ্ছে 2টা ডেজার্টই আমি আলাদা আলাদা বানিয়েছি, অথচ একই রকমভাবে 2টা ডেজার্ট বানিয়েছি। দেখতে 2টা 2 রকম হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, সত্যি বলছি খুবই মজাদার ছিল। একদম দিল ঠান্ডা করা একটা ডেজার্ট। চাইলে এই গরমে আপনার বাসায় এই ডেজার্টটা বানিয়ে আপনার ঘরে ছোট বড় সবাইকে খুশি করতে পারেন। চাইলে মেহমান আসার আগে এই ডেজার্টটা বানিয়ে রাখতে পারেন। তারা আসলে তাদের সামনে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা পরিবেশন করলে তারা আপনার কাছে এই রেসিপিটি চেয়ে নেবে। এত সহজ একটা রেসিপি, যেই কেউ চাইলে এটা বানাতে পারবেন। তাই আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার 2 রিভিউরা তো 2 দিকে বসে আছে, আমি তাদেরকে দেখাচ্ছি না। জারিফের আবদারে বানিয়েছে, জারিফের তো অসম্ভব রকমের পছন্দ হয়েছে। আমার রেসিপি বানানোটাও সার্থক হয়েছে। আজকে তবে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।